আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসছি সিম খেতে। তো একজন সিম চাষির সাথে সরাসরি আপনাদের আজকে সাক্ষাৎ করাবো, তার সাফল্যের কথা শোনাবো। প্রতিবারই তিনি সিম চাষে সাফল্য অর্জন করেন। এই সাফল্যের পেছনে আসলে কি মূল মন্ত্র আছে সেটা আমরা তার মুখ থেকে শুনব। কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি, অনেকের কিন্তু এখন সিম গাছের যে জার্মিনেশনটা হয় মূলত সেটা ভালোই হয় না, কিন্তু আপনার খেতে এসে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জার্মিনেশন হয়েছে, চারা একটাও মিস যায়নি এবং দেখে মনে হচ্ছে যে এগুলো খুব ভালো ফলন দেবে এবং খুব তাড়াতাড়ি আপনার যে পান এটা পরিপূর্ণভাবে এঁটে যাবে। তো আসলে কিভাবে এটা করলেন, এটা যদি আমার চাষি ভাইদের পরামর্শ দিতেন, তারা আসলে উপকৃত হতো আপনার থেকে। ধন্যবাদ প্রিয় ভাইরা। তো আমি জার্মিনেশনটা এই জন্য করেছি, দেখুন অনেক সময় বীজের বিভিন্ন সমস্যা থাকতে পারে, পোকার সমস্যা, বীজের ভিতরে বিভিন্ন ঝামেলার কারণে আমি এই গাছগুলো ঘন ঘন রোপণ করেছি। এতে আমার সুবিধা হচ্ছে, এবার আবহাওয়া ভালো থাকার কারণে হয়তো বীজগুলো সবগুলো অঙ্কুরিত হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতি বছরই আমার কিন্তু এই চারাগুলো মার যায়। তো এবার আবহাওয়া ভালো, বৃষ্টিপাত ভালো ছিল, যে কারণে আমার প্রত্যেকটা গাছ কিন্তু বেরোয় গেছে। তো আমি যেটা করব, যখন বানে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো উঠে গেছে এবং এই যে নেটে বা এই যে হচ্ছে মাচানের উপরে উঠে গেছে, যখন একেবারে বিস্তার লাভ করবে তখন আমি মাঝের থেকে দুইটা রেখে মাঝের থেকে একটা করে কেটে দিব। দেওয়ার ফলে তখন কিন্তু ওই গাছটা মরে গেলে তখন কিন্তু আমার এই যে সমস্যাগুলো তখন কিন্তু আর থাকবে না। তো আমি এই জন্য এই সিস্টেমটা করেছি এবং দেখতে পাচ্ছেন আমার জমিটা একেবারে একটা বিলের ভিতরে। তো আমি বেডটা উঁচু করে রেখেছি এই জন্য যে এখানে অনেক সময় পানির বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে পানি ওঠে, সেই জন্য আমি কিন্তু এই যে বেডটা দেখছেন অনেক উঁচু করে রেখেছি, যাতে সিম গাছের গোড়ায় পানি জমাট না বেঁধে, যাতে গাছগুলো কোনো রকম মরে না যায় বা ধরন্ত অবস্থায় যেই সিমগুলো ধরবে পচে না যায়, এই জন্য আমি কিন্তু একটু উঁচু করে রেখেছি। আপনার এই সিম গাছে আর কতদিন পরে সিম আসতে পারে বলে আশা করা যায় এই খুব দ্রুতই, যেহেতু এখন আবহাওয়া ভালো, বৃষ্টি হচ্ছে রেগুলার, তো আশা করা যায় যে মাসের আগেই হয়তো বা আমি ফুল বা আমি এখানে সিমের এখানে দৃশ্যমান আমি দেখতে পারবো। তো এটা মনে হচ্ছে সাদা জাতের সিম। হ্যাঁ, এটা সাদা জাতের সিম এবং বাজারে এইটারই চাহিদা বেশি, যে জন্য আমি এই জাতটাই আর কি লাগিয়েছি। তো কৃষক ভাইদের জন্য সর্বশেষ পরামর্শ কি থাকবে? কৃষক ভাইদের জন্য আমি বলতে চাই যে আপনি যে আবাদি করুন না কেন, আগে জমিটা সম্পূর্ণ সুন্দরভাবে প্রস্তুত করবেন এবং কোনো রকম যেন আগাছা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার জমিতে একেবারে আগাছা খুবই কম, আগাছা যাতে না হয় পরিষ্কার রাখবেন। এবং দেখুন আমি এই সিমের যে বেডটা করেছি, অনেকে করে কি হচ্ছে যে 2-3টা সারি খোপা দেয়, কিন্তু আমি দিয়েছি 4টা, যেহেতু এখানে ফাঁকা মাঠ, যাতে ঝড় বৃষ্টির সময় এই বানগুলো যখন একেবারে পরিপূর্ণ হয়ে যাবে সিমের লতায় ভেঙে না পড়ে, এই জন্য কিন্তু আমি 4 পাটে করেছি। নেটগুলো কিন্তু এই যে সুতার দিয়েছি। আর নিয়মিত আমি কিন্তু সার এবং কীটনাশক ব্যবহার করি, যে কারণে যাতে কোনো রকম পোকা বা কোনো রকম পোকামাকড় থেকে যাতে এই আমার আবাদের সমস্যা না করতে পারে, আমি সেই জন্য সার, তেল এবং সেচের ব্যবস্থা কিন্তু আপনি সবসময় করে রাখবেন, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা সম্ভব। প্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওতে দেখার জন্য। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে কিভাবে একটি জমি প্রস্তুত করতে হয় যে কোনো ফসলের জন্য, শুধু সিম নয়, যে কোনো ফসলের জন্য কিভাবে একটা জমি প্রস্তুত করতে হয় সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দিব। এবং এই জমিতেই আমরা আবার আসব যখন দাদার ফুল ফলে ভরে যাবে, ঠিক কেমন ফলন হলো
সেটাকে আপনাদেরকে বাস্তবভাবে আবার তুলে ধরবো। তো আশা করছি আপনারা সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।